হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো চিলড্রেন পার্কে খেলাধুলো করার দৃশ্য অঙ্কন করব। তো দেখো, প্রথমে আমি ফেসটা ড্র করে নিচ্ছি, তারপরে দেখো হাতের লাইনটা আমি কিভাবে ড্র করছি একটু মন দিয়ে ভালো করে দেখবে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত, তাহলে দেখবো তোমরা অনায়াসে কিন্তু শিখে যেতে পারবে। ঠিক আছে, ফিগারগুলোকে ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, ফিগার আঁকা কিন্তু তোমাদের ছোট্ট ছোট্ট স্টেপে কিন্তু শিখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র বাড়ি গাছ এঁকে দিলেই কিন্তু হবে না। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু ছোট ছোট ফিগারগুলো ড্র করা শেখাচ্ছি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো হাতের লাইনগুলো আমি কীভাবে করছি। ঠিক আছে, সেইভাবে বাড়িতে কিন্তু তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। দেখো, চুলটাকে আমি নিচের দিক থেকে একটু করলাম। ঠিক আছে, তারপরে দেখো পায়ের লাইনটা দেখো, তারপরে দেখো যে দোলনায় দুলছে মেয়েটা। ঠিক আছে, তো জুতোটা আমি সামনের দিকে দেখিয়েছি। তারপরে আমি বসার জায়গাটা এখন ড্র করছি, যেখানে করে বসে বসে আছে আর কি। ঠিক আছে, সেই জায়গাটা দেখো, পায়ের মোজা পরিয়ে দিলাম। আমি আবারও বলছি, চোখ নাক মুখ বেশি ধ্যাপড়া ধ্যাপড়া মোটা মোটা করবে না, ছোট্টর মধ্যে কিন্তু করবে। ঠিক আছে, আর কেউ কিন্তু মার্কার দিয়ে ড্র করবে না। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু পেন্সিল দিয়ে ড্র করবে। তারপরে দেখো দোলনাটা আমি আঁকছি, স্কেল ইউজ করবে বা হাতেও করতে পারো তোমরা। ঠিক আছে, দেখো লাইনগুলো কিভাবে দিচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবে। তারপর ওখান থেকে সোজা দাগ টেনে দেবে একটা, পাশে আর একটা টানবে, ঠেকিয়ে দিলাম। তারপরে দেখো পেছন দিক থেকে থাকে, তাই না, সাপোর্ট। যাই হোক, ওটা ইগনোর করো, ওটা কি আমিও নিজেও বুঝতে পারলাম না। আমি চেষ্টা করলাম ওটা তোলার, তো কিছু হয়তো লেগে গেছিলো কাগজে। দেখো এভাবে কিন্তু তোমরা দোলনার যে শিকলটা ধরে থাকে সে শিকলটা তোমরা করে ফেলবে। তারপরে নিচের দিকটা দেখো, ওটা তো হাওয়াতে উঠছে না দোলনাটা, তো নিচের দিকে মাটিটা কিন্তু সবসময় দেখাবে যে মাটির ওপরে ওটা আছে। ঠিক আছে, কিছু ঘাস আমি করে দিলাম। তারপরে এখান থেকে দেখো আমি আর একটা ফিগার ড্র করছি, ফেস থেকে স্টার্ট করবে। ঠিক আছে, একদম ইজিভাবে দেখো। তারপরে হাতটা করলে, তারপরে হাতের লাইনটা দেখো, আঙুলটা করে দিয়ে তারপরে একদম ইজিভাবে হাতটা করে ফেললে, দুটো হাত। তারপরে বডিটা দেখো, জাস্ট একটু কার্ভ লাইন ড্র করবে, তারপরে দেখো বডিটা হয়ে গেল। কত সহজভাবে আমরা শিখে ফেলতে পারছি, তাই না? সবসময় ছবি আঁকার আগে মাথায় রাখবে যেন আউটলাইনটা সুন্দর হয়। ঠিক আছে, আউটলাইনটা যেন একা বেঁকা না হয়ে যায়। ঠিক আছে, আউটলাইন যদি সুন্দর হয় তাহলে রং করার পরেও কিন্তু ছবিটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, দেখো একদম ছোট্ট ছোট্ট স্টেপে আমরা তিনটে ফিগারকে কত ইজিভাবে আমরা ড্র করা শিখে যেতে পারছি। ঠিক আছে, শুধু একটু তোমাদের কী করতে হবে, মন দিয়ে দেখতে হবে ছবিটাকে। ঠিক আছে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখো এখান থেকে আমি একটা গাছ আমি আঁকবো। ঠিক আছে, গোল গোল করে গাছের পাতা করে দাও। তারপরে দেখো আমি কিভাবে বিল্ডিংগুলোকে ড্র করছি, পেছনের গেটটাকে আমি কিভাবে ড্র করেছি ভালো করে দেখবে, এবং বিল্ডিংগুলোকে কিভাবে ড্র করছি সেটাকে দেখবে। ঠিক আছে, আমি বিল্ডিংগুলো আঁকাটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে তোমরা করবে। পেছনে এগুলো স্কেল দিয়ে তোমরা একদম অনায়াসেই কিন্তু করতে পারবে। ঠিক আছে, পেছনের যে গেটটা দেখিয়েছি, যে বিল্ডিংগুলো আমি করছি, ঠিক আছে, সেগুলো তোমরা কিন্তু অনায়াসেই করতে পারবে। ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু গোটাটা দেখাইনি। ঠিক আছে, কারণটা ভিডিওটা আমার অনেকটা লেন্দি হয়ে যাবে। দেখো এখানে লিখে দেবে চিলড্রেন পার্ক কান্দি। আমি কান্দি থেকে বিলংস করি, তো আমার শহরের নাম কান্দি, আমি কান্দি লিখে ফেললাম। তোমরা যে সিটি থেকে বা যে ভিলেজ থেকে তোমরা বিলংস করো, তো সেই ভিলেজ বা সিটির নেম তোমরা লিখে দেবে। তারপরে দেখো কালার করার সময় আমি স্কাই কালার নিইনি কিন্তু। ঠিক আছে, মিডিয়াম যে স্কাই কালারটা আছে, মিডিয়াম স্কাই কালারটা নিয়েছি আমি। মিডিয়াম স্কাই কালারটা নিয়ে
নিচে থেকে ওপর দিকে করবে। ওপর দিকটা একটু ফাঁকা রেখে দেবে, ওটাকে জাস্ট স্কাই কালার দিয়ে মিশিয়ে দেবে। মানে নিচের দিক থেকে মিডিয়াম স্কাই কালার, ওপর দিকটা একটু ফাঁকা থাকবে, ওপর দিকটা লাইট স্কাই কালার দিয়ে মিশিয়ে দিলে। তারপরে দেখো গাছের কালারটা কী হবে, এক সাইডে ব্ল্যাক দেবে, ব্ল্যাকের সঙ্গে ব্রাউনকে মিক্স করবে এবং একটা সাইড একটু ফাঁকা রেখে দেবে, সামান্য ওখানে হোয়াইট দেবে। বাস তিনটে কালারকে মিক্স করে দেবে, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন, ব্রাউনের সঙ্গে হোয়াইট। তারপরে গাছের পাতার কালার তো তোমরা জানোই, নিচের দিক থেকে ডিপ নীল দিয়ে শুরু করা যায়। আমি কিন্তু এখানে তোমাদের ইজিভাবেই দেখিয়েছি যে ডিপ সবুজটা দেবে, ঠিক আছে। দেখো গাছের পাতাটা একটু লক্ষ্য করবে, ঠিক আছে। ডিপ সবুজটা নিচের দিক থেকে আমি দিয়েছি কিছু কিছু জায়গায়, নিচের দিকটা গোটাগুটি দিয়েছি, ওপর দিকেও তুলেছি। কোন জায়গাগুলো তুলেছি সেটা ভালো করে লক্ষ্য করো। তারপরে দেখো আমি তার উপরে কিছু কিছু অংশে হালকা সবুজটা মিশিয়ে দিলাম, তারপরে ইয়েলো কালারটা নিয়ে তার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। অবজার্ভ করো ভালো করে, ছবিটাকে ভালো করে অবজার্ভ করো, কোনো রকম তাড়াহুড়ো করবে না, ঠিক আছে। তারপরে দেখো ডিপ ব্লু কালারটা নিয়েছি। ডিপ ব্লু কালারটা কিন্তু প্রথমেও তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে তোমাদের পরে দিচ্ছি, কারণ তোমরা একটু পরে বুঝতে পারবে। একটু ব্ল্যাক আমি ইউজ করব নিচেতে, তারপর আবার একটু ডিপ ব্লু কালারটা ইউজ করব, ঠিক আছে। দেখো ডিপ ব্লু কালারটাকে নিচের দিক থেকে একটু দেবে, আর যে যে জায়গাগুলোতে আমি ডিপ ব্লু কালারটা দিয়েছি সেই জায়গাগুলোকে তোমরা ইউজ করবে। তারপরে দেখো ব্ল্যাকটা নিয়ে ঠিক পাতা যেরকমভাবে বেরিয়ে থাকে সেইভাবে কিন্তু তোমরা একটু করবে। ঘাসগুলো যেভাবে বেরিয়ে থাকে না, ঠিক সেইভাবে কিন্তু তোমরা পাতাগুলোতে ব্ল্যাক কালারগুলো দিয়ে করবে নিচের দিকে। তারপরে ওপর দিকে একটু ডিপ ব্লুটা দিয়ে ঘষে দেবে। দেখো আমি ওপরগুলো ব্ল্যাকের সঙ্গে একটু ডিপ ব্লু মিক্স করে দিচ্ছি। চুলের কালারটা দেখো নিচের দিক থেকে আমি ব্ল্যাক দিয়েছি, ওপর দিক থেকে ব্রাউন দিয়ে মিক্স করে দিলাম। আর হ্যাঁ, সেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে স্কিনের কালার। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্কিনের কালার। তো স্কিনের কালার আমি তোমাদেরকে বলবো না, কারণ আগের ভিডিওতে আমি তোমাদের স্কিনের কালার শিখিয়েছিলাম। স্কিনের কালার তোমরা অবশ্যই নিজে নিজে করবে। আর যদি তোমরা স্কিনের কালার না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো ভিউ করো, দেখো ওখানে করে স্কিনের কালার সুন্দরভাবে তোমাদের বলা আছে, শেখানো আছে, ঠিক আছে, তোমরা করবে। তাও আমি একবার বলে দিই, স্কিনের কালার যে মেয়েটার দোলন খাচ্ছে সেই মেয়েটার অরেঞ্জের সঙ্গে আমি স্কিন কালার ইউজ করেছি। আর যে মেয়েটা এখন আমি কালার করছি ডিপ ব্লুর সঙ্গে স্কাই কালারটা আমি ওর জামাতে দিচ্ছি, ঠিক আছে, সেখানকার যে স্কিন কালারটা সেটা আমি খয়েরির সঙ্গে ইয়েলো কালারকে মিক্স করেছি, ঠিক আছে। আর জামার কালারটা দেখো ডিপ নীলটা আমি কোন থেকে দিয়েছি এবং স্কাই কালার দিয়ে দিয়েছি একটু করে, ঠিক আছে। জামার কালার তোমরা নিজেদের মতন করেও কিন্তু করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো পেছনে যে দেওয়ালগুলো কিছু কিছু জায়গায় আমি উপর দিক থেকে কালো দিয়েছি, তার সঙ্গে কিন্তু মিডিয়াম স্কাই কালারটাকে আমি মিক্স করেছি এবং তার সঙ্গে কিন্তু আমি হোয়াইট মিক্স করেছি। একটু ভালো করে লক্ষ্য করো যে কীভাবে আমি ব্ল্যাকটা কোন জায়গাটায় দিয়েছি, কীভাবে আমি স্কাই কালারটা মিক্স করছি, ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো। দেখো সাদা কালারটা দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এবার গেটের কালারটা দেখো, নিচের দিক থেকে আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের সঙ্গে রেড দিলাম, সবটা কিন্তু আমি রেড দিইনি, ঠিক আছে। রেডের সঙ্গে ওপর দিকটা একটু সাদা রেখেছি, সেই জায়গাটা করে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম এবং তিনটে কালারকে আমি মিক্স করে দিচ্ছি। নিচের দিক থেকে ব্ল্যাক, তারপরে ব্ল্যাকের সঙ্গে রেড কালার এবং তার সঙ্গে অরেঞ্জ কালার। এরকম ইজি স্টেপে একটু ডিটেলিং ছবি আস্তে আস্তে তোমাদের কিন্তু আঁকতে জানতে হবে, ঠিক আছে। শুধুমাত্র একটা বাড়ি বা একটা গাছ আঁকলাম, সেটা রং করে দিলাম, সেটা ওখানে কিন্তু পড়ে থাকলে হবে না। একটু একটুভাবে সিম্পলভাবে ফিগারগুলোকে তোমাদের ড্র করা শিখতে হবে, ছোট ছোট করে, ঠিক আছে, চেষ্টা করতে হবে। একটু একা একা হোক প্রথম তাও তোমাদের কিন্তু জিনিসটাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা শিখে যেতে পারবে। তারপরে দেখো নিচের দিক থেকে আমি জাস্ট লাইট গ্রিনটা ইউজ করেছি, লাইট গ্রিনের সঙ্গে আমি ইয়েলো কালারটা মিক্স করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যেতে পারে এবং
অন্যকে বা বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবে যে তোমাদের পার্কে যেতে কেমন লাগে। ছোটোবেলায় আমরা খুবই পার্কে গেছি, ঠিক আছে, পার্কে প্রচুর আনন্দ করতাম। এখন বড় হয়ে গেছি, পার্কে আর যাই না, ঠিক আছে।